বলে মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে। না, আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ঈমানকে হরণ করে। আমি ফুরফুরা শর্ষিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি। আজকে চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 25তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের এই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্থ দিবসে বিশেষভাবে ওলামাদের জন্য আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি বাইতুস পীর সাহেব হযরত মাওলানা শাহ কুতুবউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই মোতাবাররক মাহফিলের রওনাক বাক্স প্রধান অতিথি উপমহাদেশের ইসলামী জাগরণের পুরোধা মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, তার পুত্র হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহের কলিজার টুকরা সন্তান বর্তমান গদিনিসীন পীর হযরতুল আল্লাম আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহ্হার সিদ্দিকী দামাত বরকাতুহুমুল আলিয়া, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ সাহেব, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দিন, শিরক এবং বিদআতের বিরুদ্ধে এক বজ্র কঠিন কণ্ঠস্বর আল্লাহ তাকে দান করেছেন কোরআন হাদিস দিয়ে বোঝাবার। দেশে আজ তাওহীদের বিরুদ্ধে কাজ চলছে, শিরকের ছড়াছড়ি চলছে। আমরা কথা বলছি না চাকরির ভয়, যে কথা তিনি বলেছেন ইমামতি চলে যাবে, ওয়াজের দাওয়াত হবে না, নইলে কেন কথা বলতে পারি না? মাইজ ভান্ডারী, সুরেশ্বরী, চন্দ্রকলায় যা হয় সব শিরক এবং বিদআতে ভরা। আজ বলা হচ্ছে দিন দুনিয়ার মালিক বাবা ভান্ডারী, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যারা বলে আর যারা এই কথা বিশ্বাস করে 100% সলিড মুশরিক। শিরকের মধ্যে ডুবে গিয়েছে গোটা জাতি। আপনারা কেন কথা বলছেন না? মসজিদে কথা বলুন, চাকরি চলে যাক। ময়দানে কথা বলুন, চাকরি চলে যাক। রাসূলুল্লাহ যেখানে দামদার মোবারক শহীদ অবস্থায় উঠবে আল্লাহর দরবারে, যেখানে রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি ইমাম হোসেন সমস্ত শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন, হযরতে হামজা কলিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন, সাহাবায়ে কেরাম রক্তাক্ত দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবে, তখন নাদুস নুদুস চেহারা নিয়ে আল্লাহ রাসূলের সামনে কিভাবে দাঁড়াবেন? প্রয়োজন হলে জেলে যান, প্রয়োজন হলে মার খান। এই মাজারের বিরুদ্ধে কথা বলুন, এইসব ভণ্ড অলিদের বিরুদ্ধে কথা বলুন। বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোককে এনে নাহনুমায় শরিয়াত বানানো হয়েছে। এই দেশে লেখা জানে না, পড়া জানে না, ইলম নাই, কালাম নাই, তার নিজের দেশের কেউ তাকে চেনে না। মানুষদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ আর নাই। থামেন, সোজা দেওয়া, ধোঁকা দেওয়া বন্ধ করে দিতে হবে। আজ পীর পূজা, মাজার পূজায় গোটা দেশ শিরকের মধ্যে মুবতালা হয়ে যাচ্ছে। কথা বলতে হবে, জীবনকে বাজি রাখুন, কথা বলুন। আল্লাহর ওলিরা আসছিলেন, যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। পীর মুরিদি খারাপ জিনিস ছিল না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ একদিকে পীর মুরিদি করেছেন, আর একদিকে পৃথিরাজের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়ার, পান্ডুয়া এবং আজমিরে মুসলিম রাজত্বের সূত্রপাত করেছেন, যা মোহাম্মদ ঘুরির মতো বাদশার পক্ষেও সম্ভব হয় নাই। মুজাদ্দিদিয়া তরিকার পীর হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই করে তিনি কারাবরণ করেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন। হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি লড়াই করেছেন। এখনো ফিলখানা আছে বাগেরহাটে, বলা হয় পিলখানা, আসলে নাম হলো ফিলখানা। হাতির যুদ্ধ হয়েছিল সেখানে। তারা শুধু হাত পাকা এরকম নেন নাই, এরকম করে মানুষকে দিয়েছেন। তারা বিরাট বিরাট পুকুর খনন করেছেন, মানুষের পানির ব্যবস্থা করেছেন, সুপেয় পানির ব্যবস্থা করেছেন, মসজিদ গড়েছেন।
যারা আজকে বিভিন্ন জায়গায় ওরসের দাবি করেন, হিন্দু মুসলমান পাইকারি দরে গিয়ে গাঁজা খায়, মদ খায় এবং মাজারে গিয়ে সেজদা দেয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মাজারে কি চান? মুসলমানদের সাথে মাজারের কিসের সম্পর্ক? মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে। আর আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি। ওলি হচ্ছেন তারা যারা নাকি কথা বলতে গিয়ে জেল খাটেন, জরিমানা দেন, শুধু পকেট ভর্তি করে টাকা নেন না, কথা বলতে গিয়ে জেল জরিমার মুখোমুখি হন, ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ান, তারাই হচ্ছেন সত্যিকারের ওলিউল্লাহ। আর যারা পয়সা করি কামাই করেন, হক কথা বলেন না, হক কথা গোপন রাখেন, শুধু কদম বসিয়ার মানুষের টাকা নিয়ে তৃপ্ত হন, তারা ওলিউল্লাহ নয়, আদুবুল্লাহ। গোটা জাতিকে কথা আজ বলতে হবে। আমাকে লোকেরা বলে, মাঝে মধ্যে বলে যে উনি পীরের বিরুদ্ধে কথা বলে। না, আমি ওই সব ব্যবসায়ী পীরের বিরুদ্ধে কথা বলি যারা মানুষের ঈমানকে হরণ করে। আমি ফুরফুরা শর্ষিনার বিরুদ্ধে কখনো কথা বলিনি, যেহেতু তারা শিরক এবং বেদাতের বিরুদ্ধে। এই পীর সাহেব আমার পাশে বসে আছেন, ওনার দাদা, ওনার বাবা আমার বাপ চাচার পীর। আমার চাচা ফুরফুরার হযরত মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আমার আব্বা এবং আমার চাচার বহুত মুরিদ আছে আমাদের এলাকায়। উনি নিজে পত্রিকায় দিয়েছেন আমার নামে কেবলা ব্যবহার করা যাবে না। কেবলা তো একটাই, সেটা কাবা শরীফ। আল্লাহ, কোন পীরের শেখানো আল্লাহু আল্লাহু জিকির করার চাইতে রাসূলুল্লাহর শেখানো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকির বেশি করে করা উচিত। সুতরাং আমি পীর বিরোধী নই। যারা হক্কানি আমি তাদের পক্ষে, আর যারা ব্যবসা করেন আমি তাদের বিপক্ষে। সুতরাং আপনাদেরকে শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে। গেরা শরীফ এটা কি? ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, এই সমস্ত পড়া হচ্ছে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে দরুদ বানানো হয়েছে। এই মঞ্চে আমি বলেছিলাম, আজকে যদি বড় পীর সাহেব কুতুবে রব্বানী মাহবুব সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এই গেরা শরীফ যারা করে জুতা দিয়া মুখের উপরে তিনি পিটাতেন। সুতরাং বেদাতকে ছেড়ে দিতে হবে, বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে জীবন দিয়ে কথা বলতে হবে। তাওহীদের পক্ষে কথা বলুন, শিরকের বিরুদ্ধে আর বেদাতের বিরুদ্ধে কথা বলুন।